আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া। যে তাকওয়া কি? যে খোদা ভীরু, আল্লাহকে ভয় করা। সেটা কি? মানুষ যে কোনো পাপ কর্ম করতে গেলে সর্বপ্রথম আল্লাহকে ভয় করবে। এই আল্লাহকে ভয় করলেই সে আর পাপ করতে পারবে না। পাপ করতে গেলেই সে ভয় করবে। আর এখন হইছে কি জানেন, এখন পাপ করে কইরা আবার অহংকার করে। এখন কয় আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহকে ঢাকা। আরে আল্লাহরে ভয় কইরা ইবাদত করবা নাই। আল্লাহ কইছে আমাকে মহব্বত করে আমার দাসত্ব করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি অপরাধ করতে গিয়ে আমাকে ভয় করো। অপরাধ করতে গেলে আল্লাহকে ভয় করতে বলছে, আর ইবাদত করতে গেলে আল্লাহকে মহব্বত করতে বলছে। সমস্যাটা হইলে এখানে চেঞ্জ করে দিছে। মানুষকে বুঝাইতে মানুষ বুঝতে পারে না। অপরাধ করতে গেলে আল্লাহকে ভয় করেন, যে কোনো অপকর্ম করতে গেলে আল্লাহকে ভয় করেন, আর যে কোনো প্রকার ইবাদত করতে গেলে আল্লাহকে মহব্বত করেন, রসুলকে মহব্বত করেন। রসুলের মহব্বত করলেই আমরা মুক্তি পাবো। তাই দেখেন কারবালার প্রান্তরে তাহারা অপরাধ করতে যায়া আওলাদের রসুলদের গলা কাটতে যায়, তারা ভয় করে নাই, তারা ধ্বংস। আর ইবাদতের বেলায় তারা আল্লাহর মহব্বতও করতে পারে নাই, কিন্তু দাসত্ব করতে যায়া রবের মহব্বতে মাওলা হুসাইন জীবন দিয়ে দিছে, সপরিবারে শাহাদাত বরণ করছে। দেখেন, তাই প্রেম যদি জানলা দিয়া ঢুকে ভয় দরজা দিয়া পলায়, আর ভয় যদি দরজা দিয়া ঢুকে প্রেম জানলা দিয়া পলায়। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে তিনি আল্লাহর রসুলের মহব্বতে, রবের মহব্বতে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। তা থেকে এবং তার সঙ্গীদের থেকে ভয় দূরীভূত হয়ে গেছে, কারণ প্রেমের যেখানে স্থান ওইখানে ভয়ের স্থান নাই। তাই অন্যায় করতে ইয়েজিদের সৈন্যবাহিনী ভয় পায় নাই আল্লাহকে, আর মাওলা হুসাইন রবের দাসত্ব করতে গিয়ে রবের মহব্বতে জীবন দিতে দ্বিধা করে নাই। তাই আমরা যেন হুসাইনি মুসলমান হইতে পারি। মাওলা হুসাইনকে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে এবং আল্লাহর নবী আল্লাহর রসুল রাহমাতুল লিল আলামিনকে আমরা মহব্বত করতে পারি। সেই সাথে পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন বর্তমান সময় এবং পূর্বে চলে গেছেন, সবাইকে যেন ভালোবাসতে পারি।